all my viewers, subscribers and all students. আজকের যে অঙ্কটা আছে সেটা সম্পূর্ণ আলাদা নিয়মে অতি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে এই ধরনের অঙ্ক একটা থাকে করণীর অঙ্ক, তা এই যে এই ধরনের স্ট্রাকচার দেখেই মনে রাখতে হবে, ভিউটা মনে রাখতে হবে। কথা হচ্ছে এখানে প্লাস আছে না মাইনাস আছে, এইটা দেখব। এই যে এইটা প্লাস না মাইনাস, আর এখানে যা থাকে সব একই থাকবে, এরকম প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস যাই থাক। আর এইটার ডিফারেন্সটা আছে কিনা দেখব। এই যে রুট 5 থেকে 3, 5 আর 3-এর ডিফারেন্স 2 আছে। অনেক ক্ষেত্রে ডিফারেন্স থাকে না, যেমন এখানে রুট 3 আর রুট 2, তাহলে 3 থেকে 2-এর ডিফারেন্স 1 হলে এই যে নিচের আমি দেখিয়েছি এটা হবে না। আর ডিফারেন্স থাকলে ডিফারেন্সটা লিখতে হবে। এই ডিফারেন্স আছে কিনা, রুট 7 রুট 5 থাকতে পারে, তাহলে 7 আর 5-এ 2 ডিফারেন্স। এই যে ডিফারেন্স থাকলে সেটা কাজে লাগাবো, না থাকলে নিচে কিছু হবে না, অতি সংক্ষেপে হয়ে যাবে। তাহলে কিভাবে করব? এখানে যদি প্লাস থাকে, আমরা এই যে এই জিনিসটা জানি না, এ স্কোয়ার প্লাস 2ab যোগ বি স্কোয়ার। প্রথমে আমি ডিটেলস বলছি, কিন্তু এগুলো বলার দরকার নেই। আর একটা আছে এ স্কোয়ার মাইনাস 2ab যোগ বি স্কোয়ার। এই তো ক্লাস 7-এর 1 নম্বর সূত্র, আর এইটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। এই যে দুটো সূত্র, তাহলে আমরা এই সূত্রটার দিকে খেয়াল করি, এটার দিকেও খেয়াল করলে হবে, কোনো অসুবিধা নেই। এখানে একটা বি স্কোয়ার আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখব প্লাস আছে কিনা। তাহলে প্লাস আছে মানে আমার এই যে এইটা আর এইটা, এই দুটো দেখেন প্লাস আছে। এই যে এর আগে প্লাস, এর আগে প্লাস, ঠিক আছে। আর মাইনাস থাকলে এই যে 2ab-র আগে মাইনাস আছে। এত বলার দরকার নেই, এবং অঙ্ক করার সময় সব কিছু করবো না, কিন্তু মেন জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। যদি প্লাস থাকে তাহলে এই যে একটা 2ab আর দুটো এ স্কোয়ার দুটো বি স্কোয়ার হবে। তার মানে কি, এইটা এই যে এ স্কোয়ার মানে এটা 5-এর স্কোয়ার মানে 5 আর থাকে, অত বোঝার দরকার নেই, শুধু 5 থাকে। বি স্কোয়ার মানে 3-এর স্কোয়ার মানে 3, রুট 3-এর হোল স্কোয়ার মানে 3, সেটা দুটো হবে। তাহলে কি হবে এখানে, এই যে এই দুটোর, তাহলে এখানে হবে এই যে একটা 2 নিয়ে এসছে না, এই যে 2 আর এই 5 আর 3 কত 8। আর ডিফারেন্স আছে বলে এখানে ডিফারেন্সটা দিয়েছি। যদি ডিফারেন্স 1 হতো যেতাম। এইখানে যদি থাকতো রুট 3 যোগ মাইনাস রুট 2, তাহলে ডিফারেন্স 1 হলে এইটা লাগে না, নিচেরটা লাগে না। তাহলে যেহেতু ডিফারেন্স আছে, তাহলে এটা আমরা কি করবো, এই যে আমি লিখেছি প্লাসের ক্ষেত্রে ইন কেস অফ প্লাস আমরা এর অ্যান্সার সরাসরি কি লিখবো, দুটো এইটার এইটা যোগ করে, এই যে 2 আর এই 5 আর 3-এ যোগ করবো। আর যেহেতু ডিফারেন্স আছে, ডিফারেন্স 2 দেবো। এটা লিখে গেলে কত 8। বলতে গেলে তো 1 সেকেন্ডও লাগে না। প্লাস থাকলে এই দুটোর প্লাস করবো, রুট উঠে যাবে সব। যদি প্লাস থাকে তাহলে 5 আর 3-এ 8, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 8 এই যেটার মানে, আর ডিফারেন্স 2 আছে মানে নিচে 2 আছে, তাহলে এই 2 দিয়ে কেটে যাবে। তাহলে 8 উত্তর। আর ইন কেস অফ মাইনাস, মাইনাস ক্ষেত্রে এখানে আমি কি বলেছিলাম 2ab, ওখানেও তাই করব। একটা 2 আনবো, এই যে ইন্টু ab মানে কি, এইটা গুণ, তাহলে রুট 5 রুট 3 রুট 15, এই যে 2 রুট 15, 2ab মানে কি 2 রুট 15, এই যে 2 রুট 15, এটাও কিন্তু দুটো হবে, যেহেতু এই যে দুটো আছে ভাগ না, তাহলে এই 2টা কিন্তু একই থাকছে। শুধু এখানে যদি প্লাস বলে তাহলে এই 5 আর 3-এ 8 আর ডিফারেন্স, আর এটা যদি মাইনাস থাকতো, এই যে ইন কেস অফ মাইনাস, তাহলে একই 2 তো আছেই। আর 2ab মানে 2 ইন্টু রুট 3 15, এই যে 2-এর রুট ওভার 15, তাহলে এখানেও 2 দিয়ে কেটে গেলে 2 রুট 15। এবার তাহলে সংক্ষেপে কি পেলাম, 5 সেকেন্ডে করার মতো, প্লাস আছে, তাহলে 5 আর 3-এ 8, 2 গুণ 8 বাই ডিফারেন্স 2 দিয়ে কেটে গেলে 8।
যদি মাইনাস থাকতো, এটা মাইনাস নেই, আমি একেবারে বলে দিচ্ছি আর কি, যদি মাইনাস থাকতো তাহলে সেটাও 2ab, কিন্তু এই যে 2টা তো কমন, এটা তো থাকবেই, আর এখানে 2 আর এই যে √5 √3 এই দুটো গুণ করবে, √15/2, এইটা কেটে গেলে এই যে 2√15। এটা যদি ভালো বোঝা যায় তাহলে এটা সুন্দরভাবে বোঝা গেল না? এইবার আরও 3টে আছে। এটা কি? এটা একদম সহজ, সহজে তো একদম যেমন নিচে থেকে আমি করি, এটা মাইনাস আছে, এই যে মাইনাস বসালাম, উত্তর লিখছি কিন্তু একেবারে মাইনাস। এইবার কি আছে? এইখানে কিন্তু 2 থাকতেই হবে, মানে এই যে 2ab আছে না, এই যে 2ab, এখানে 2 থাকতেই হবে, না থাকলে বানিয়ে নেব, অন্য একটা অঙ্ক আছে এখানে। তাহলে 2 আছে, নো প্রবলেম, শুধু এই দুটো ভাঙাতে হবে, এই যে 15, যাতে দুটো গুণ করে 15 হয়। তাহলে 5 আর 3 গুণ করলেই তো 15, আবার 15 একে 15 হয়, কিন্তু এই 5 আর 3, 3 5 15 নেব, তার মানে এই দুটো যোগ করে যেন এই 8 হয়, বাস, আর কিচ্ছু দরকার নেই। তাহলে কি হয়ে গেল? এই যে 5 আর 3, তাহলে এখানে কি হবে? মাইনাস আছে, মাইনাস, এখানে হবে √5 আর এখানে হবে √3 বা শেষ, এই মাইনাস আছে। তাহলে একটা অঙ্ক যদি হয়ে যায়, তার পরের অঙ্কটা কিভাবে করব? একদম জলদি হয়ে যাবে। এই ধরনের অঙ্ক মানে কি ঠিক সেট করাই আছে, এখানে 2 আছে, নো প্রবলেম, আরো সহজ করে দিয়েছে। তাহলে শুধু এইটাকে ভাঙাবো, এমনভাবে ভাঙাবো যাতে গুণ করে 6 হয় আর যোগ করে 5 হয়। তাহলে কি 3 দুগুণে 6 না, এই যে 3 দুগুণে 6 আর 3 আর 2 5, বাস হয়ে গেছে। প্লাস আছে, এই যে মাঝে প্লাস, আর এদিকে √3, এদিকে √2, কি উত্তর দেখেই তো বোঝা যাবে, এই যে প্লাস আছে মানে প্লাস এটা হবেই, কিন্তু অপশনে যদি একটাই প্লাস দেওয়া থাকে আর দেখবে না, বাস হয়ে গেল। আর আগেরটা দেখলে হবে √3 √5, এই আগের পরে এই যে 6, কি বোঝা গেল না? এটা যদি হয় খুব সহজ। এইবার এইটা দেখি একবার, এটা কেমন জিনিস। এই যে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই যে 10 প্লাস 3√4, এটার উত্তর দেওয়া আছে, কিন্তু এটা একটা অদ্ভুত কায়দার, এইখানে 2 নেই, তাই না? আমি ওখানে বলেছিলাম 2 থাকতে হবে, এটা দিতে পারে পরীক্ষায়, তার কারণে এটা একটু পেঁচানো আছে, পেঁচানো সহজ করে নিতে হবে। আচ্ছা, এখানে 2 দিতে হবে, √4কে, এই যে √4, এটা কি জন্য দেওয়া আছে? এটা মানে তো 2 না, তাহলে এই যে 3√4, এই √4কে যদি এখানে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। আর এখানে যে 3 ছিল, 3টাকে এদিকে নিয়ে গেলে কত হবে? 9 হয়ে যাবে, বাস। তাহলে এইটাকে আমি লিখতে পারি কি, এইটা এখানে আসলে 2, মানে 2ab এর ফর্মুলা 2 তো লাগবে না, তো √4 মানে 2, তাহলে এখানে 2 নিলাম, আর এই কে রুটের ভেতরে ঢুকাতে গেলে কিন্তু 3 থেকে 9 হয়ে ঢুকবে, ব্যাস শেষ। এবার এই দুটো এমনভাবে করতে হবে যাতে যোগ করে 10 হয়, আর কি গুণ করলে 9 হয়, তাহলে 9 একে 9, এই যে 9, 9 একে 9, তাহলে কেমন হলো? 9 একে 9 আর 9 আর একে 10, ব্যাস উত্তর শেষ। এবার কি আবার প্লাস আছে না, তাহলে প্লাস দিলাম, আর এদিকে কত হবে? এদিকে হবে √9, কি হবে না, যে √9, আর এখানে হবে √1, ব্যাস। তার মানে কত হয়? এই যে এটা কত? √9 মানে 3 না, আর √1 মানে 1 না, তাহলে কত হলো? 4 না, এটা 4 উত্তর, এই যে 4 উত্তর, এই যেটা কত? 4 উত্তর। আবার একবার বলি, এই যে 4 আছে, 4কে এখানে আমাকে 2 আনতে হবে, 4কে ব্র্যাকেটের রুট আকারের ভেতর থেকে বাইরে আনলে 2 হয়, এই আবার ভেতরে চলে গেলে 9 হয়, তাহলে এই যে 9 হয়ে গেল। তাহলে এখানে 9কে ভাঙাবো এমনভাবে যাতে 10 হয়, এই যে 10 দেওয়া আছে, 9 একে 9 গুণ করলে 9 হলো, আবার 9 আর একে 10 হলো, মিটে গেল। তাহলে এবার আমার এখানে হবে প্লাস আছে, প্লাস দিলাম, আর এদিকে √9, এদিকে √1, ব্যাস। এটা করা যায় বলে করতে হবে। √9 মানে 3 থেকে 9, √1 মানে একই হয়, 3 এর একে 4, এই যে 4। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে এই অঙ্কটা। কেন ইম্পর্টেন্ট? তার কারণ অনেকে বলবে 2 খুঁজে পাবে না, না, এখানে এই যে 2 খুঁজে পাবে না,
কিন্তু এখানে যে 2 দেওয়া আছে, এই যে 4কে মানে √4 মানে যে 2, সেই 2 এখানে বসবে আর 3কে ভেতরে দিয়ে দেবে। তাহলে ভেতরে গেলে 3 ত্রিক্ষে 9। তারপর কোনো জিনিস এই যে 9, তাই না, এইটা আমি যদি রুটের ভিতরে দিই তাহলে কিন্তু কত হয়ে যাবে, না 3 এই 3কে যদি আমরা রুটের ভিতরে দিই তাহলে 3 ত্রিক্ষে 9 হয়ে যায়। কত হয়ে যায়, 9 হয়ে যায়। আবার √4কে মুক্ত করলে এ আবার বাইরে সে 2 হয়ে যায়। এইটাই হচ্ছে থিওরি। তাহলে কি বোঝা গেল কি না? সবার থেকে আলাদা আমি করে দিলাম অঙ্কগুলো। সবাই ভালো মতো প্র্যাকটিস করে নেবে। থ্যাংক ইউ অল।